সুন্দর একটা সানরাইজ দিয়ে দিনটা শুরু হয়েছে আমাদের। আগে ব্রেকফাস্ট করিনি, তারপর বেরিয়ে পড়বো আজকে অ্যাক্টিভিটিগুলো করতে। প্রথম অ্যাক্টিভিটি রয়েছে আমাদের সকাল 8:30টার সময়, সেটা হলো নায়াগ্রা সিটি ক্রুজেস। গুড মর্নিং। সো এখন বাজছে সকাল 8:15। এখন আমরা যাচ্ছি আমাদের আজকের ফার্স্ট অ্যাট্রাকশন, সেটা হচ্ছে নায়াগ্রা সিটি ক্রুজেস। ওই সিটি ক্রুজেসের পরে আমাদের ফলসে খুব কাছে নিয়ে যাওয়া হবে। আমাদের দিনটা শুরু হয়েছিল নায়াগ্রা সিটি ক্রুজেস দিয়ে। এখানে ফার্স্টে আমাদের এলিভেটর করে নিচে নিয়ে যাওয়া হয়েছে, তারপর সেখান থেকে দেওয়া হয়েছে একটা করে লাল পঞ্চ সবাইকে, যাতে কিছুটা হলেও না ভেজে সবাই। প্রতিটা অ্যাট্রাকশনে এইভাবে ডিফারেন্ট কালারের পঞ্চস দেওয়া হয়। এখন আমার বাঁদিকে যে ফলসটা রয়েছে সেটা হচ্ছে আমেরিকান ফলস, আর তার পাশের যে ছোট ফলসটা ওটা হলো ব্রাইডাল ভেল ফলস, আর রয়েছে হর্সশু ফলস। এই তিনটে ফলসকে একসঙ্গে বলা হয় নায়াগ্রা ফলস। ক্রুজ আমাদের একবারে নিয়ে এলো এই হর্সশু ফলসের কাছে। আমরা এখন একদম সামনে দাঁড়িয়ে। কুড়ি মিনিটের মতো ছিল এই ক্রুজ রাইডটা, তারপর আমরা আবার ফিরে চললাম। আর এই পাশে যে দেখতে পাচ্ছেন এটা হলো ইউএসএর বোট রাইড, আর ওই সাইডটা কিন্তু ইউএসএ। ওরা পড়ে আছে ব্লু পঞ্চস, আর আমাদের বোটে সবাই পড়ে আছে রেড পঞ্চস। যাচ্ছি আমাদের সেকেন্ড অ্যাক্টিভিটি করতে, সেটা হচ্ছে জার্নি বিহাইন্ড দ্য ফলস। এখানেও এলিভেটর করে আমাদের নিচে নিয়ে যাওয়া হলো। দেন সেখান থেকে একটা টানেল করা রয়েছে, সেই টানেলের ভেতর দিয়ে আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম একটা অবজারভেশন ডেকের কাছে। সেখান থেকে হর্সশু ফলসকে একদম কাছে থেকে আপনি ফিল করতে পারবেন। এরপর আরেকটা টানেলের মধ্যে দিয়ে আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম, যে কারণে এই অ্যাক্টিভিটিটার নাম হয়েছে জার্নি বিহাইন্ড দ্য ফলস। এই টানেলের মধ্যে দিয়ে আপনি ফলসের একদম পেছনে গিয়ে দাঁড়াবেন। এরপর আমরা গেছিলাম হোয়াইট ওয়াটার ওয়াক দেখতে। এখানেও আমাদের লিফটে করে ফার্স্টে নিচে নিয়ে যাওয়া হলো, তারপর একটা টানেলের মধ্যে দিয়ে আমরা পৌঁছে গেলাম অবজারভেশন ডেকের কাছে। এই হোয়াইট ওয়াটার ওয়াকটা আসলে নায়াগ্রা রিভারের পাশে চলা একটা বোর্ড ওয়াক, যেটা খুব বেশি লম্বা নয়, ওই 400 মিটারের মতো। এই বোর্ড ওয়াক দিয়ে আপনি হাঁটতে থাকবেন নায়াগ্রা রিভারকে ডান দিকে রেখে। চারিদিকে কয়েকটা অবজারভেশন প্ল্যাটফর্ম রয়েছে, আর কিছু বসার জায়গাও রয়েছে, যেখানে বসে আপনি অনেকটা সময় কাটিয়ে দিতে পারেন এই নদীর গর্জন শুনতে শুনতে। তারপর 2টো নাগাদ আমরা চলে এলাম ক্লিফটন হিলের কাছে একটা রেস্টুরেন্টে লাঞ্চ করব বলে। এরপর আমরা দুজনে 2টো আইসক্রিম নিয়ে নিলাম, আর খুবই ভালো ছিল আইসক্রিমটা। এরপর আমরা চলে এলাম আমাদের নেক্সট অ্যাট্রাকশনটা দেখতে, সেটা হলো ওয়ার্লপুল অ্যারো কার। এই কেবল কারটা 109 বছরের পুরনো, আর এই অ্যান্টিক কেবল কারটা 6টা মজবুত তারের উপর ঝুলে থাকে, আর যেটা আমাদের নিয়ে যাবে নায়াগ্রা রিভারের ওপর দিয়ে। প্রায় 1 ঘন্টা লাইনে দাঁড়িয়ে তারপর আমাদের সুযোগ এলো। উপরে দাঁড়িয়ে দেখতে যতটা সুন্দর, নিচে তাকালে ঠিক ততটাই গা ছমছম করে। আর নিচে তখন যে নদীর অংশটা দেখা যাচ্ছে, এটাকেই বলা হয় ওয়ার্লপুল।
এই রাইডটার আরেকটা মজার বিষয় ছিল, যেটা আমাদের প্রথমে জানা ছিল না, সেটা হলো এই কারটা যখন ফেরত আসে তখন বাঁ পাশের লোক ডান পাশে আর ডান পাশের লোক বাঁ পাশে চলে আসবে, যাতে দুপাশের লোকই দুটো দৃশ্য ভালোভাবে এনজয় করতে পারে। এরপর আমরা ফিরে চললাম নায়াগ্রা ফলসের দিকে। এই প্রতিটা অ্যাক্টিভিটি একে অপরের থেকে অনেকটা দূরে। এখানে বাস রয়েছে, সেই বাসে করেই আমরা আবার ফিরে চললাম। এখানে আমরা কিছুক্ষণ সময় কাটাবো, তারপর ফিরে চলে যাব হোটেলে, একটু রেস্ট নিয়ে তারপর আবার রাতে আসবো ক্লিফটন হিল ঘুরতে। এখন আমরা এলাম ক্লিফটন হিল। এই ক্লিফটন হিলে প্রচুর অ্যাক্টিভিটিস রয়েছে, অনেক রাইডস রয়েছে, ওয়্যাক্স মিউজিয়াম রয়েছে, মিনি গলফ, একটা বিরাট স্কাই হুইলও রয়েছে। তাছাড়াও প্রচুর খাওয়ার দোকান এখানে। রাতের বেলায় বেশ জমজমাট হয়ে ওঠে এই ক্লিফটন হিল। ক্লিফটন হিল ঘুরে আমরা চলে এলাম নায়াগ্রা ফলসে ইলুমিনেশন দেখতে। আগের দিন তো রুম থেকে বসেই দেখেছিলাম, আর আজকে যখন সামনে থেকে দেখছি তখন আরও বেশি সুন্দর দেখাচ্ছে নায়াগ্রা ফলসকে। এরপর আমরা এলাম ডিনার করে নিতে। আজ ডিনার করে তাড়াতাড়ি হোটেলে ফিরে যাচ্ছি আবার। কালকেও সকালে আমাদের দুটো অ্যাক্টিভিটি বুক করা রয়েছে। দেখা হবে পরের ভিডিওতে।